এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? কথা কয় না আছে? আপনি মনে করেন আপনার বাবার কাছে শুনলেন যে শরীয়তপুরে এই জিনিসটা আছে, আর আপনার বাবা যদি সত্যবাদী হয় তাহলে কি এই জিনিসটা বিশ্বাস করতে আর কোনো কষ্ট আছে? কথা কয় না। কোনো কষ্ট আছে? নাই। কেন? আমার বাবা বলছে, বাবা তো মিথ্যা কথা বলবে না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাদের সাধারণ বাবার মতো? কথা কয় না। সাধারণ বাবার মতো কয় না, সাধারণ মানুষের মতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থাইকা জান্নাত ঘুরে দেখে আসছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। কেন? তার যে আল্লাহ কৃতকর্মের কারণে এটা আল্লাহ করাইছেন। কথা অনেকে কয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে এই কথাটা বলা ঠিক না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে আল্লাহ তাআলা করাইছেন মানুষের শিক্ষার জন্য। কিসের জন্য? কথা কয় না। কিসের জন্য? শিক্ষার জন্য। আরে ভুল কইরাই তো দুনিয়ার মধ্যে আসছে। শয়তান কি বলছিল? তুমি যদি এই গাছের ফল খাও তাহলে কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবা। এই কথাটা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হিট করছে। শয়তানে কইতেছে যে না, আল্লাহ ওই গাছের গোড়া যাইতে মানা করছে কি লিয়ে জানো? তোমরা জানি জান্নাতের ভিতরে বেশি দিন থাকতে না পারো। তোমরা জান্নাতে বেশি দিন থাকতে চাও, এটা আল্লাহ চায় না। সুতরাং তোমরা যদি চিরজীবন জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছের ফল খাইতে হবে, গাছের গোড়া যেতে হবে, তাহলে চিরজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা। আসলে একদিক দিয়ে শয়তানের কথাটা ঠিক আছে। ওই কেমনে ঠিক আছে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইবেন, এরপরে মানুষ ভালো আমল করবে আর মানুষ জান্নাতে যাইবে, যে জান্নাতের মধ্যে ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। তাহলে শয়তানের কথা ঠিক আছে না? দুনিয়ার মধ্যে যাও, কৃতকর্মের আমলের কারণে আল্লাহ তোমাকে আবার জান্নাত দিবেন। জান্নাত দিলে ওই জান্নাতের মধ্যে একবার ঢুকলে আর জীবনে কোনোদিন বের হওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আসছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য বনের অনেকগুলো হরিণ গেছে। অনেক হরিণ যখন গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, বনের হরিণ আসলো, এদেরকে মেহমানদারি করাবো কি দিয়া? বনের হরিণদেরকে মেহমানদারি কি দিয়ে করাবো? আর হরিণেও মনে মনে চিন্তা করছেন, পৃথিবীর প্রথম মানুষ আসছে, চল একটু দেখে আসি। হরিণ গেছেন, যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণদেরকে মেহমানদারি করাইছেন। শরীরে যে পাতা ছিল, পাতা জান্নাতে থেকে যে পাতা পরিধান করে আসছেন, এই পাতা হরিণদেরকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই জান্নাতি হরিণের পাতা খাইয়া এবার হরিণ যখন বনের মধ্যে গিয়েছে, তাকায় দেখে অন্য হরিণের সাথে তাদের সাথে আর মিলে না। সুবহানাল্লাহ। অন্য হরিণের সাথে যেই চেহারা, তাদের যেই সুন্দর চেহারা, অন্য হরিণের তো সুন্দর চেহারা আসে নাই। তাদের মধ্যে যে সুন্দর মেশকাম্বরের ঘেরান, অন্য হরিণের মধ্যে এত সুন্দর মেশকাম্বরের ঘেরান নাই। তাদের মধ্যে যে সুন্দর আকৃতি, অন্য হরিণের মধ্যে সুন্দর আকৃতি নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের পাতা খাওয়ার পরে আল্লাহ তাআলা হরিণদেরকে 3টা নিয়ামত দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার, হরিণের গোশতের মধ্যে আল্লাহ যে সুন্দর স্বাদ দিয়েছেন, দুনিয়ার অন্য কোন পশু প্রাণীর গোশতের মধ্যে এত স্বাদ আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত গোশত আছে তার মধ্যে হরিণের গোশতের সবচেয়ে বেশি স্বাদ। এরে বান্দা, 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ হরিণকে যত সুন্দর করে বানিয়েছেন, অন্য কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ প্রশংসা করতে গিয়ে বলে, তোমার চোখ 2টা হরিণের চোখের মতো। মানে হরিণের যে চাউনি, হরিণের যে সুন্দর চোখ, এটা আল্লাহ অন্য কোন প্রাণীকে দেয় নাই, অন্য কোন পশুকে দেয় নাই। ঠিক না বেটি? 3 নাম্বার হলো, 1 নাম্বার গোশতের স্বাদ পেয়েছে, 3 নাম্বার সুন্দর চেহারা পেয়েছে, 2 নাম্বার সুন্দর চেহারা পেয়েছে, 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের মধ্যে একটা মেশক নির্গণাবি দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোন প্রাণীকে এরকম মেশক নির্গণাবি দান করে নাই। ওই 1 ফোঁটার দাম আছে বর্তমান 12 থেকে 14,000 টাকা। 1 ফোঁটার দাম কত? হোমিওপ্যাথির ওষুধ আছে না, ওই ওষুধের মধ্যে একটা পাইপ দিয়ে উঠে 1 ফোঁটা দেয় না? 1 ফোঁটার দাম আছে 12 থেকে 14,000 টাকা। আর পুরা নাভিটার দাম আছে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা।
এবার মনে মনে চিন্তা করেন কেমন দামি জানিস, এর থেকে আরো বেশিও আছে, বড় হইলে বেশি দাম, ছোট হইলে কম দাম। মুসলমান এবার বনের অন্য অন্য হরিণ মনে মনে চিন্তা করে, হায় হায় ওরা এত সুন্দর তিনটা নিয়ামত ওরা পাইছে, চল আমরাও যাই। পয়গম্বর আদম নবীকে যদি দেখতে পাই, ওই জান্নাতের গাছের পাতা যদি আমরা খাইতে পাই, আমরাও তো নিয়ামত পাবো। কয়টা কথা কয় না, কয়টা? আমরাও তো তিনটা নিয়ামত পাইবো, চল দেখি আমরা ওই তিনটা নিয়ামতের ভাগীদার হতে পারি কিনা। এবার অন্য অন্য হরিণও দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পর অন্য অন্য হরিণদেরকেও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করার জন্য শরীর থেকে পাতা ছিঁড়া ছিঁড়া হরিণে দেয়। এই জন্য হরিণ খায়া চলে যায়। একটা জিনিস খেয়াল করবেন, হরিণ কিন্তু সব গাছের পাতা খায় না। খায়নি? কথা খায় না সব গাছের পাতা খায় না? না, হরিণ সব গাছের পাতা খায় না। এরে বান্দা, সুন্দরবনে গিয়ে দেখবেন হরিণের জন্য ভিন্ন এক ধরনের খাবার আছে, ভিন্ন এক ধরনের পাতা আছে, ওইগুলা মানুষ কিনা কিনা হরিণদেরকে দেয়। আল্লাহু আকবার। এবার অন্য অন্য হরিণদেরকেও যখন দিয়েছেন, অন্য অন্য হরিণেরা ওই গাছের পাতা খাইলো। কিন্তু বনের মধ্যে আসার পর তাকায় দেখে অন্য আগে হরিণ যারা গেছে তারা নিয়ামত পাইছে তিনটা, কিন্তু পরে যারা গেছে তারা নিয়ামত পাইছে দুইটা, একটা কম পাইছে। নিয়ামত প্রথমে পাইছে দুইটা, প্রথমে পেয়েছে তিনটা, পরে পাইছে দুইটা। মনে মনে চিন্তা করে, হায় হায় ওরা তো তিনটা নিয়ামত পাইছে। ওরা 1 নাম্বার গোস্তের স্বাদ পেয়েছে, 2 নাম্বার সুন্দর চেহারা পেয়েছে, 3 নাম্বার মেশক নির্গ নাভি পেয়েছে। কিন্তু আমরা সুন্দর চেহারা পাইছি, সুন্দর স্বাদ পাইছি, কিন্তু মৃগ নাভি আমরা পাই নাই। এই জন্য তাকায় দেখবেন সমস্ত হরিণের চেহারাই সুন্দর, সমস্ত হরিণের গোস্তের মধ্যেই স্বাদ আছে, কিন্তু সব হরিণের মধ্যে মৃগ নাভি পাওয়া যায় না। ঠিক না? ঠিক। সব হরিণের মধ্যে মৃগ নাভি পাওয়া যায় না। এবার মনে মনে চিন্তা করে, হায় হায় কি হইল, কয়েক জায়গায় ঝামেলা হয়ে গেছে। প্রথম যেই সমস্ত হরিণ আছিল ওরা আল্লাহর জন্য পয়গম্বর আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে আল্লাহর জন্য দেখার জন্য গিয়েছেন, একমাত্র রবকে খুশি করার জন্য। আল্লাহ নবী বানায় পাঠাইছেন। প্রথম মানুষ দুনিয়ার মধ্যে আসছে মহাব্বতে গেছে। ওরা মেশকম্বরে ঘেরানো পাইতে যায় নাই, গোস্তের স্বাদ পাইতেও যায় নাই, ওরা সুন্দর চেহারা পাইতেও যায় নাই। কিন্তু পরের যেই হরিণ গুলা গেছে ওরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় পাঠাইছেন, এটা দেখার জন্য যায় নাই। ওরা গেছে গোস্তের স্বাদ আনার জন্য, ওরা গেছে সুন্দর চেহারা আনার জন্য, ওরা গেছে মেশকম্বর আনার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ভিতরে যে তাকওয়া ছিল না, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহর মহাব্বত যে ভিতরে ছিল না, ভিতরে যে লোভ ছিল, এই লোভের কারণে আল্লাহ প্রথম যারা গেছে তারা দিছে তিনটা, তারা আল্লাহর জন্যই দেখতে গিয়েছে। কিন্তু যারা দ্বিতীয়বার গেছে তাদেরকে দিছে দুইটা। এর কারণ হলো লোভ। আমি এটা বুঝাইতে যাওয়ার জন্য এই কথা বলেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করো, আমল যদি আল্লাহর জন্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। এটা চূড়ান্ত স্পষ্ট সত্য কথা হলো, দুনিয়ার মধ্যে মানুষ যদি আমল দেখানোর জন্য করে, মানুষ যদি নামাজ পড়ে দেখানোর জন্য, পর্দা করে দেখাবার জন্য, হজ করে দেখাবার জন্য, আমি এত টাকা পয়সার মালিক, আমি যদি হজ না করি মানুষ কি বলবে, আমি এত টাকার মালিক, আমি যদি যাকাত না দেই মানুষ কি বলবে। মুসলমান এই অন্তরে যদি এই কথাটা থাকে, এই নিয়ত যদি অন্তরে বিদ্যমান থাকে, আল্লাহর কসম মুসলমান মানুষকে দিতে পারবা